হ্যালো ভিউয়ার্স, আমি যে আপনাদের মাঝে সোনালী আঁশ পাটের বর্তমান বাজার জানিয়ে থাকি। আপনারা এক আধ রকমের এক আধ কমেন্ট করেন, আসলে আপনারা বুঝেন না সুঝেন না। আপনারা অবশ্যই এক আধ রকমের এক আধ কমেন্ট করেন, কিন্তু যে জিনিসের ভালো জিনিস সে জিনিসের অবশ্যই মূল্য ভালো দিচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম। আপনারা টেনশন করেন না, বড় বড় ব্যবসায়িক ভাইরা টেনশন না করলেই ভালো, তাদের এখন আবারও সুখবর ফিরে আসছে। বর্তমান বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান বাজার স্থয়িত হয়ে থাকবে, কিন্তু বাজার প্রতিদিন যে বাড়বে এটাই স্বাভাবিক। যে স্থায়িত্ব প্রতিদিন বাড়বে এটাই স্বাভাবিক। বাংলাদেশের হট করে একদম যে গাছের মাথায় উঠে যাবে বাজার তা নয়। আপনাদের যে পরিমাণ বাজার দেওয়ার দরকার সে পরিমাণ বাজারই দেওয়া হবে। আপনারা টেনশন কোনো না করার কারণ বাংলাদেশের সোনালী আঁশ পাটের সব জায়গায় চাহিদা আছে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, যিনি আমাদের বাংলাদেশ চালাচ্ছেন, তিনি অনেক দেশে চুক্তি করে ফেলেছেন অলরেডি। এবং বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বর্তমান দামও তিনি ভালো দিচ্ছে এবং ভালো দিবে। এবং বাংলাদেশে যখনই বিদেশি সোনালী আঁশ পাট রপ্তানিত হয়ে যাবে, সরাসরি এখন কাজ চলে যাচ্ছে, যদিও যাবে ততক্ষণই পাটের দাম বেশি হবে। বর্তমান পাটের বাজারটা ভালো হবে 100% কোনো ধারণা নাই। বর্তমান যে পাটটা আমরা এখন বেচাকেনা করছি কয়েকটা জেলার, আমরা জানতে পাচ্ছি যে কয়েকটা জেলার কত টাকা করে বেচাকেনা হচ্ছে। লাখো লাখো বস্তা চলে যায় যে ইন্টিমেট করলে, এবং কি বাংলাদেশের যে বাংলাদেশ থেকে যে রপ্তানিত করলে বিদেশে হাজার হাজার বস্তা কাঁচা পাট চলে যাচ্ছে। যখনই কাঁচা পাট বিদেশে রপ্তানিত হবে তখনই বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম বাড়বে। বর্তমান বাজারটা জানাচ্ছি, আজকে কয়েকটা জেলার বাজার জানাবো, মাত্র 4টা জেলার বাজার জানাবো। সর্বপ্রথম আমি জানাচ্ছি বাংলাদেশে কুষ্টিয়া জেলার বাজার। সেখানে কুষ্টিয়া জেলার বাজার জানাবো যে সর্বপ্রথম, আমি কিন্তু কয়েকটা জেলার বাজারে আপনাদের মাঝে প্রত্যেকদিন জানিয়ে থাকি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জেলায় কত টাকা করে যে সোনালী আঁশ পাটের বাজার, অবশ্যই জানাবেন, অবশ্যই বলবো। বাংলাদেশের কুষ্টিয়া জেলা জানাবো, যশোর জেলা জানাবো, আর বাংলাদেশের জানাবো ফরিদপুর আর পাবনা। এই 4টি জেলায় জানাবো। বর্তমানে কুষ্টিয়া জেলার বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা, খুচরা বেচা কেনা হচ্ছে 2400, 2500 এবং 2550 এবং 2600 টাকা পর্যন্ত গাড়ি লোডের সংখ্যা দেখা দিচ্ছে ভালো মানের পাটটা। এবং আমরা মিনিমাম যে নিম্ন গ্রেড পাট সেটা পাচ্ছি 2400 টাকা, কেনাবেচা চলছে এবং গাড়ি লোডের সংখ্যা একটু ভালো। কুষ্টিয়ার বাজার আপনারা অবশ্যই জানতে পারলেন। এখন আমি জানাবো পাবনা জেলার বাজার। সেখানে পাবনা জেলার বাবার সর্বস্তরিত ভালো মানের পাটটা 3200 থেকে 3300 টাকা পর্যন্ত, গাড়ি লোড সংখ্যা, খুচরা বেচা কেনা 3200 টাকা দেখা দিয়েছে পাবনা জেলার। আর বাংলাদেশের যশোর জেলা, যেখানকার সর্বনিম্ন বাজার আমরা জানতে পাচ্ছি যশোর জেলায়, সর্বনিম্ন যেখানে বাজার যশোর জেলায়, সেখানে 2400 থেকে শুরু করে 2800 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। যশোর জেলার তথ্য জানাতে পারলাম, কিন্তু যশোর জেলার বড় বড় ব্যবসায়ীরা তারা জানছে এই দামে পাট বিক্রয় করলেও লস হবে। পাটের সংখ্যা খুবই কম বাংলাদেশে, বললেই চলে। বাংলাদেশে কয়েকটা জেলায় পাট নাই এবং অন্যান্য জেলায় খুবই কম। এখন জানাবো বাংলাদেশের সর্বনিম্ন ফরিদপুরে, যেখানে পাটের ডিলার, সেখানে ভালো মানের পাট পাওয়া যায়। সেখানে পাট বেচা কেনা হচ্ছে কত টাকা করে আজকে জানাবো। সেখানে ফরিদপুরের সর্বস্তস্ত 4-এর উপরে পাট বেচা কেনা হচ্ছে, মানুষের কমান্ডে করে জানাচ্ছে যে 3200 থেকে 3400 পর্যন্ত বেচা কেনা হচ্ছে, তা না, সেটা তিনের হিউজের পাটের উপর গ্রিড করে পাট বেচা কেনা হচ্ছে। ফরিদপুরের পাটের উপর ডিফেন্স করে পাট বেচা কেনা। আবারও আমি জানাবো, অবশ্যই ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে ফরিদপুর।